ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের দেখে নাও 149 পাতা, 149 পৃষ্ঠাতে যে গণিতগুলো রয়েছে একটা ছকের মতো রয়েছে। দেখে নাও, দশমিক ভগ্নাংশ, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, মিশ্র ভগ্নাংশ, এই রকম করে একটি ছক রয়েছে। এই ছকটি আমরা করে নেব। এই ছকটি করে নেওয়ার আগে আমি বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এই চ্যানেল থেকে সমস্ত অঙ্ক ভালোভাবে শিখে যাও। আমি চলো অঙ্ক দেখো, এর আগে পর্যন্ত পৃষ্ঠা ধরে ধরে প্রত্যেকটি ভিডিও আমি করে রেখেছি, তোমাদের জন্য দেওয়া হচ্ছে। তোমরা যেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ভিডিওর প্লেলিস্ট দিয়ে দিয়েছি। তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর অবশ্যই তোমরা পাবে। দেখো, এখানে আমি কিছু আগে বোঝাবো। দশমিক ভগ্নাংশ, দেখো 0.2 দশমিক বিন্দু আছে, এই জন্য একটা দশমিক ভগ্নাংশ। প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে একটু জেনে নিতে হবে, নাহলে পারবে না। দেখো, প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ কি, দেখো আমি এখানে লিখে দিয়েছি। আমার গণিত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা নম্বর 149। 149 পৃষ্ঠা। দেখো, প্রকৃত ভগ্নাংশ কি জিনিসটা দেখে নাও। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব ছোট হর বড়। দেখো, এটা যদি 5 দেই, 5 2, এটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর। লব ছোট হর বড়, একে বলা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ এর উল্টো। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব বড় হর ছোট। দেখো, লব 5 আর 2, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ যেমন দেখে নাও, 1/2/5, এই যে একটা পূর্ণ সংখ্যা থাকবে, আর এইটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা, মানে প্রকৃত ভগ্নাংশ থাকবে, লব ছোট হর বড়, এইটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই রকমই আমরা করব। দেখো, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশটা কি, যেমন দেখো, যার লব থাকবে, যেমন ধরো 10-এর নিচে 15, এইটা যার লব আছে আর হর আছে, একে সামান্য ভগ্নাংশ। একে লঘিষ্ঠ আকারে পরিণত করবো, মানে কাটাকাটি করে ছোট করে দেবো। দেখো, 0 আর 5 আছে, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 5 3 15, সমান উপরে থাকলো 2 আর নিচে হলো 3। দেখো, এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। বা এটা অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে। তাহলে কী হলো, এই রকম করে করব। আর মিশ্র ভগ্নাংশ শিখালাম। এইবারে দেখো, আমি করে দেখাচ্ছি। প্রথমেরটা করে দেওয়া আছে, তবু বোঝাবো। 0.2 প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আসবে, দেখে নাও। আমি করছি, আমি 0.2 সমান তুলছি। দেখো, 2 তুললাম, নিচে এরকম দাগ দিলাম। দশমিক বিন্দুর জন্য এটা লব হর, মানে নিচের ঘরে 1 নেব দশমিক বিন্দুর জন্য। আর দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যা থাকবে শূন্য সহ, ততগুলো আমরা শূন্য নেব। শূন্য সহ মানে এখানে যদি 20 থাকতো, 2 শূন্য থাকতো, তাহলে 2টো হতো। তাহলে এখানে দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা, একটা, তাহলে একটা শূন্য দিলাম। এই দেখে নাও, 2-এর নিচে 10। এরপরে বলছে সামান্য ভগ্নাংশে বা লঘিষ্ঠ আকারে কাটবো। দেখো, 2 আর 0 কাটবে কখন, এটা একটু জানার খুব দরকার। তাহলে দেখো, কোনো সংখ্যার শেষে, এটাও লিখে দিচ্ছি, কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যা বা শূন্য থাকলে 2 দিয়ে ভাগ যাবে বা কাটবে, ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে। তা দেখো, 2 আর 0, তাহলে জোড় সংখ্যা কি, জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8, এগুলো মনে রাখতে হবে। তাহলে কোনো সংখ্যার শেষে 2 4 6 8 আর শূন্য থাকলে, এই যে শূন্য লিখলাম, শূন্য, এই যে শূন্য থাকলে কি হবে, 2 দিয়ে কাটবে। দেখো, 2 একে 2, 2 5-এ 10, সমান উপরে হলো 1, নিচে হলো 5। দেখো, এই লিখে এইটা দেখো, 2 একে 2, 2 5, 1-এর 5।
এখানে মিশ্র ভগ্নাংশ হবে না। এই জন্য মিশ্র ভগ্নাংশ কখন হয়, যদি উপরে বড় সংখ্যা দেখো 5 আর নিচে 2, একে ভাগ করে মিশ্র ভগ্নাংশ হয়। সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হতে হবে, যার লব বড় হর ছোট, কিন্তু প্রকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ হয় না। এই জন্য এটা প্রকৃত ভগ্নাংশ 1/5, এই জন্য এর মিশ্র ভগ্নাংশ হবে না। এরপরে নেক্সট দেখো 0.5, তাহলে দেখো আমি করে যাব 0.5 সমান 5 বসালাম, এরকম দাগ দিলাম, দশমিকের জন্য নিচে 1 নিলাম, দশমিকের পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, একটা শূন্য নিলাম। দেখো কাটবে, 5 দিয়ে কাটবে। 5 দিয়ে কাটার নিয়ম বলে দিচ্ছি, সংখ্যার শেষে দেখো লিখছি, তাহলে সংখ্যার শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে বা কাটবে। 5 দিয়ে ভাগ যাবে, ভাগ যাওয়া মানে কাটবে। দেখো কাটছি, 5 একে 5, 5 দুগুণে 10 সমান কত হলো, 1 এর নিচে 2। দেখো এটা প্রকৃত ভগ্নাংশ, 1 ছোট, লব ছোট, হর বড়। তাহলে কি করব, আমরা এইখানে বসিয়ে দিচ্ছি, দেখে নাও, 5 এর নিচে এখানে বসালাম 10, 5 এর নিচে 10 বসিয়ে দিলাম। দেখো 5 এর নিচে 10 কাটাকাটি করে 1 এর নিচে 2 মানে 5 একে 5, 5 দুগুণে 10, 1 এর নিচে 2। এখানে মিশ্র ভগ্নাংশ হবে না। এরপরে নেক্সট দেখো 0.25, তাহলে দেখো এইখানে বসাচ্ছি, 2 5 উপরে বসলো, আর নিচে দশমিকের জন্য দেখো 1, আর দশমিকের পরে কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য নিলাম। দেখো 25-এর নিচে 100। এবারে করে দেখাচ্ছি, দেখো 0.25 সমান 2 5 লিখলাম, দশমিকের জন্য 1, তারপরে একটা দুটো সংখ্যা, দশমিকের পরে দুটো শূন্য। একটু আগেই বলে গেছি 5 দিয়ে কাটে কখন, কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে বা কাটবে। দেখো এর 5 আছে, এর 0 আছে সংখ্যার শেষে, 5 দিয়ে কাটছি। দেখো 5 5 25, 5 দুগুণে 10, 0 আবার দেখো 5 0 আছে, 5 একে 5, 5 4 20 সমান দেখো 1 এর নিচে 4। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই দেখো আমি লিখে দিচ্ছি, তাহলে এইখানে কি লিখবো, 5-এর নিচে এটা আছে, তাহলে এইবারে 25-এর নিচে 100, তাহলে এইখানে দেখো লিখছি 25-এর নিচে 100, কাটবো। দেখো 5 5 25, 5 দুগুণে 10 0, 5 একে 5, 5 4 20, 1 এর নিচে 4, তাহলে এখানে লিখলাম 1 এর নিচে 4। এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ হবে না। এরপরে নেক্সট দেখো কি রয়েছে, 0.05, তাহলে দেখো বাম দিকে এখানে শুধু 5 লিখলাম, বাম দিকে যদি আমি একটু দেখাচ্ছি খাতায়, দেখো 0.05 সমান 5, আর এই দিকে 0 যদি দিই, তাহলে সংখ্যার বাম দিকে 0 মানে শূন্যের কোনো দাম নেই। এই জন্য এটা দশমিক বিন্দু থাকলে হতো, দশমিক তো তুলে দিলাম। তাহলে এই দেখো দশমিকের জন্য 1 নেব, আমি বলেছিলাম না দশমিক বিন্দুর পর 0 সহ সংখ্যা যত থাকবে, দেখো এই একটা 0, দশমিকের পরে একটা দুটো, তাহলে দুটো 0 দিলাম। তাহলে এইবার কাটবো, দেখো 5, আমি বলেছি 5 দিয়ে কখন কাটে, এই জন্য শিখিয়ে যাচ্ছি, নাহলে এমনি আমি অঙ্ক করে দিতে পারতাম। আমি এই জন্য বলি এই চ্যানেল দেখলেই তোমরা শিখতে পারবে। কোনো সংখ্যার শেষে 5 বা 0 থাকলে, এখানে 5 আছে আর এই সংখ্যার শেষে 0 আছে, 5 দিয়ে কাটবো। দেখো 5 একে 5, এই দুটো 0, 5 দুগুণে 10 0, তাহলে কি হলো, 1 হলো উপরে, নিচে হলো 20। এটা প্রকৃত ভগ্নাংশ, যার লব ছোট হর বড়। তাহলে চলো এইখানে করে নেই 5, তাহলে 5-এর নিচে কত, 100, তাহলে আমি এখানে লিখছি 5-এর নিচে 100, এইখানে দেখো 5-এর নিচে আবার লিখলাম 100, কাটবো, 5 একে 5, 5 দুগুণে 10 0, তাহলে কত হবে, 1-এর নিচে 20, এখানে লিখলাম 1-এর নিচে 20, তাহলে এইটা হলো প্রকৃত ভগ্নাংশ। নেক্সট এইবার দেখো আমি এটা খাতায় করব, তারপরে ওখানে বোঝাবো। দেখো এইখানে আছে 2.25, এইবারে অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট। 2.25 সমান দেখো সংখ্যা লিখে দাও, 2 2 5, এইবারে দেখো দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে কটা সংখ্যা, একটা দুটো, দুটো শূন্য নিলাম,
এটা কি ভগ্নাংশ দেখে বুঝতে পারছো? লব বড় হর ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে। দেখো এবার কাটাকাটি করব। 5 আর কোন সংখ্যার শেষে 5 বা 0 থাকলে 5-এ কাটে, এই সংখ্যার শেষে 5 আছে, এর শেষে 0 আছে, 5-এ কাটবে। দেখো 5 থেকে 2 ছোট, এই জন্য দুটো সংখ্যা নাও। 22 হলো, তাহলে 5-এর নামটা রাখো, 22 যেন না পেরিয়ে যায়। তাহলে 5 4-এ 20, 20 থেকে 22 ডেকে যাও, 20 21 22 2, তাহলে 2 হলো, দেখো 2 আর এই 5টাও এইখানে বসবে। তাহলে 5-এর বাম দিকে এই যে ডেকে গেলাম 2, 25 হলো, সেই 5-এর নামটা রাখো, 25 পর্যন্ত ডেকে যাও। 5 5-এ 25, দেখো 5 5-এ 25। আবার ওই 5কে নিচের দিয়ে কাটবো, দেখ কেটে দিয়েছি। 5 দুটো সংখ্যা নেব, কারণ 1 হচ্ছে 5-এর থেকে ছোট, এই জন্য বড় হতে হবে। 5 দুগুণে 10, 5 0 0। আবার দেখো 5 আর 0 আছে, আবার 5-এ কাটবে। 5 9-এ 45, 5 4-এ 20, আর কাটবে না। সমান দেখো 9-এর নিচে 4। এই লবটা বড় হয়েছে, হরটা ছোট, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 9-কে 4 দিয়ে ভাগ, দেখে নাও। যদি লব বড় হয় হর ছোট হয়, একে হর দিয়ে ভাগ করো, দেখে নাও। 4 দুগুণে 8, বিয়োগ করো। 9 থেকে 8 বাদ দাও, 8 9, কত হলো 1। এই ভাগফলটা হবে 2, দেখে নাও 2 পূর্ণ, একে পূর্ণ বলা। এই রকম দাগ টানো, এই ভাগ শেষটা লবে বসবে। ভাজক যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম তাকে বলে ভাজক, ভাজকটা নিচে বসবে। 2 পূর্ণ 1-এর 4, দেখেছ? এইটা মিশ্র ভগ্নাংশ। আমি মিশ্র ভগ্নাংশ কি বুঝিয়েছিলাম? একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা লব একটা হর, যেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এইটাই হচ্ছে এখানে করে দেখানো হয়েছে, দেখে নাও। 225-এর নিচে 100, দেখো 225-এর নিচে 100। এইবারে দেখো 225-এর নিচে 100 কাটাকাটি করেছে। কাটাকাটি করতে আমারও দেখাও হয়েছে 9-এর নিচে 4, এখানে হয়েছে 9-এর নিচে 4। আবার দেখো ভাগ করেছে 9-কে 4 দিয়ে, আমিও ভাগ করেছি, দেখো ভাগ করেছি। 2 পূর্ণ 1-এর 4, ওটাই করেছে 2 পূর্ণ 1-এর 4। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, সোজা বসিয়েছে, দেখে নাও। এই যে মিশ্র ভগ্নাংশ, এই সোজা বসিয়েছে, এইখানে বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখান পর্যন্ত তোমাদের হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো, ওই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখে নাও, এইবারে 2.5, তাহলে আমি আগে খাতায় করব, তারপরে দেখে দেখে লিখে নেব। দেখে নাও 2.5 সমান, দেখো সংখ্যা লিখে দাও 2 5, হরে বসাবো, দেখো দশমিকের জন্য 1, দশমিকের পর কটা সংখ্যা? একটা 0। দেখো লব বড় হর ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত হবে পরে। কাটাকাটি করব। এবারে 0 আর 5 আছে, এই সংখ্যা 25-এর শেষে 5 আছে, 10-এর শেষে 0 আছে, কত দিয়ে কাটবে? 5 দিয়ে। 5 5-এ 25, 5 দুগুণে 10, আর কাটবে না। মৌলিক সংখ্যা চলে এসেছে। মৌলিক সংখ্যা মনে রাখো 2 3 5 7 11 13 17 19, এই সংখ্যাগুলো চলে এলে আর কাটে না। তাহলে কত হলো? 5-এর নিচে 2 মৌলিক সংখ্যা। 5-এর নিচে 2, দেখো লব বড় হর ছোট, তাহলে 5-কে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। দেখো 2 দুগুণে 4, তার 5 থেকে 4 বাদ দাও, 4 5 1। তাহলে এইটা হলো পূর্ণ সংখ্যা, সমান লিখব 2 পূর্ণ, ভাগ শেষটা লবে লিখব, যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম বা ভাজক তাকে আমরা নিচে লিখব 2 পূর্ণ 1-এর 2। তাহলে চলো আমরা বসাচ্ছি। এই যে দেখে নাও, আমি এইখানে বসাবো পরপর করে। দেখো এখানে তাহলে কি লিখব? 25-এর নিচে 10, এইখানে লিখলাম 25-এর নিচে, এখানে লিখলাম 10। তারপরে কি লিখব? আবার সেই রকম লিখব, এখানে 25-এর নিচে, এখানে লিখলাম 10। কাটাকাটি করব, 5 5-এ 25, 5 দুগুণে 10, তাহলে এটা হলো 5-এর নিচে 2। এইবারে আমি ভাগ করে দিয়েছিলাম, দেখো ভাগ করেছি, ভাগ করে 2 পূর্ণ 1-এর 2, তাহলে এইটা হলো 2 পূর্ণ, এখানে হলো 1-এর নিচে 2। 2 দুগুণে 4, একে গুণ করতে হয়, একে যোগ করলে 5-এর 2 হয়। এই নেক্সট অঙ্ক দেখে নাও, করে দেওয়া আছে, তবু আমি বোঝাবো,
কারণ এই অঙ্ক সব বুঝে নিতে হবে ভালো করে। 1.25 সমান দেখো সংখ্যাটা তুলে দাও 1, 2, 5, তারপরে দশমিক বিন্দুর জন্য 1, দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা দুটো, দুটো শূন্য। কাটবে কত দিয়ে দেখো, লব বড় হর ছোট, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ হবে। দেখো 5 আর 0 আছে, সংখ্যা শেষে 5 দিয়ে কাটবে। 5 মানে দুটো সংখ্যা নাও, 1 ছিল 5, একটা সংখ্যা নিলে 5-এর থেকে ছোট হয়ে যাবে, এই জন্য দুটো সংখ্যা। তাহলে দেখো 5-এর নামটা রাখো, 12 মিলাও, কেটে দাও। 5 দুগুণে 10, 11, 12, কত হলো 2। 5-এর বাম দিকে বসাও 25, ওই 5-এর নামটা রাখো, 25 মিলাও, 5 5-এ 25। আবার দেখো 5 দিয়ে, ওই 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 0 0। আবার দেখো 5 0 রয়েছে, 5 দিয়ে কাটবে, 5 5-এ 25, 5 4-এ 20, মৌলিক সংখ্যা চলে এসেছে। তাহলে 5-এর নিচে 4। দেখো লব বড় হর ছোট, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 5-কে 4 দিয়ে ভাগ, দেখে নাও 5-কে আমি 4 দিয়ে ভাগ করব। 4 একে 4, বিয়োগ করলে 4 থেকে 5, 5 4 5 1, তাহলে 1 পূর্ণ 1-এর 4, তাহলে সমান হলো 1 পূর্ণ, ভাগ শেষটা উপরে গেল, যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলাম ভাজক সেটা এখানে, তাহলে 1 পূর্ণ 1-এর 4, আমরা এখানে উত্তর লিখে দিলাম। এইবারে দেখো বসাবো, এই দেখে নাও বসানো রয়েছে 1.25, 125-এর নিচে 100, 125-এ আমি যেমন কাটাকাটি করেছি সেই রকমভাবে করে দিয়েছি। 1 পূর্ণ 1-এর 4, দেখে নাও আমারও হয়েছে 1 পূর্ণ 1-এর 4। অবশ্যই তোমরা বুঝতে পারছো। এইবারে যে অঙ্ক, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এইখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও, নাহলে কিন্তু তোমরা পারবে না। দেখো 3 পূর্ণ 1-এর 4, এইটা 3 পূর্ণ 1-এর 4, এইখানে কি লিখব? দেখো 3 পূর্ণ, তাহলে 3 আমি লিখে দিলাম। এই যে 1-এর 4, এই যে 3-এর পরে দশমিক বিন্দু, 1-কে 4 দিয়ে ভাগ করো। দেখো 3 পূর্ণ 1-এর 4, 3 পূর্ণ 1-এর 4 সমান 3 দশমিক, 1-কে 4 দিয়ে ভাগ করছি। দেখো 1-কে 4 দিয়ে ভাগ যাবে না, এই জন্য দশমিক বিন্দু, এই যে দশমিক বিন্দু ফেলে দিয়েছি, দশমিক বিন্দু শূন্য নিলাম। 4 দুগুণে 8, তাহলে 10 থেকে 8 বাদ দাও, 8 9 10, 2 হলো। এই যে দশমিক বিন্দু দেওয়া ছিল, একজন প্রত্যেকটা স্টেপে একটা করে শূন্য নিতে পারবো। 4-এর নামটা রাখো, 20 মিলাও, 4 5-এ 20, বিয়োগ করলে শূন্য, কত হলো 0.25, শূন্য বসে দিয়েছি, তাহলে 25। তাহলে 3.25 কীরকম হলো বুঝতে পারলে? তাহলে এখানে লিখবো 3.25, দেখেছো 3.25 হয়ে গেছে। এরপরে কি করব বুঝে নাও খুব সুন্দর করে। দেখো এখানে 25-এর নিচে 25 আছে, তাহলে এইখানে কত বসাবো? এই যে দেখে নাও এই ঘরটা, এইখানে কত রয়েছে? 3 পূর্ণ 1-এর 4, একে গুণ করো। এইটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, একে অপ্রকৃত ভগ্নাংশ করলে কি হবে? 4-এর সঙ্গে 3-এর গুণ, তাহলে 4 3-এ কত হয়? 12 হলো, তার সঙ্গে 1 যোগ করো, মানে লব যোগ করে দাও, করলে কত হবে? 13 হবে। 2 একে 3, 1, 13। তাহলে 13 বসালাম উপরে, আর নিচে বসাবো যেমন 4 ছিল 4, তাহলে 4 3-এ 12, 13, 13-র নিচে 4, তাহলে 13-র নিচে আমি 4 বসিয়ে দিলাম। এইবারে দেখো 13-র সঙ্গে 25 গুণ করব, 4-এর সঙ্গে 25 গুণ করব, 13-র সঙ্গে 25 গুণ, 4-এর সঙ্গে 25 গুণ, তাহলে দেখো 25-এর সঙ্গে আমরা 13, এই 25-এর সঙ্গে 13 গুণ করি, কত হয় দেখো, দেখে নাও 25-এর সঙ্গে 13 গুণ করব, 25-এর সঙ্গে আমি 13 গুণ করছি। 3 5-এ 15, হাতে রইল 1, 3 দুগুণে 6, আর 1-এ যোগ করলে 7, এই ঘরে 0, 1 5-এ 5, 1 2-এ 2, তাহলে 5 আর 0 যোগ করলে 5, 7 আর 5 যোগ করো 7, 8 9 10 11 12, 12 2, হাতে রইল 1, 1 আর 2 যোগ করলে 2 একে 3, তাহলে 325, তাহলে 325 হয়ে গেল। এইখানে লিখে দিলাম 325, আর 25-এর সঙ্গে 4 গুণ করো, দেখো 25-এর সঙ্গে 4 গুণ, তাহলে 4 5-এ 20, হাতে রইল 2, 4 দুগুণে 8, আর 9 10, তাহলে 100 হলো, তাহলে এখানে আমি বসিয়ে দিলাম 100। তাহলে এইবারে দেখো এইখানে 325-এর নিচে লিখছি, দেখো এইটা 325 আর নিচে লিখছি 100। এইবারে কাটাকাটি করব, 325-এর নিচে 100, দেখে নাও
325 উপরে লিখলাম, নিচে লিখছি 100। কাটাকাটি করব, কত যাবে? 5-এ যাবে। কেন? সংখ্যার শেষে 0 ও 5 থাকলে 5-এ যায়, এর শেষে 5 আছে, এর শেষে 0 আছে 5-এ। দেখো 3 ছোট হয়ে গেছে, তাহলে দুটো নেব, 32 যেন না পেরোয়। 5 6 30, 31 32, 2, 5-এর বাম দিকে 2 বসাও, 5-এর নামটা রাখো, 25 মেলাও, 5 5-এ 25। আবার নিচে দেখো 5 0 আছে, 1 আছে, তাহলে দুটো সংখ্যা নাও 10, 5 দুগুণে 10, 5 0 0। আবার দেখো 5 আর 0 আছে, 5-এ যাবে, তাহলে 6, 5-এর থেকে বড় একটা সংখ্যা ভাগ যাবে, 5 একে 5, 6 1, এই 5-এর দিকে বসালে কত হবে? 15। 5-এর নামটা রাখো, 5 3-এ 15, আর 5 4-এ 20, সমান কত হলো? 13-র নিচে 4। তাহলে কাটাকাটি করে এই দেখো, এইটা কাটাকাটি করলাম, তাহলে 5 6 30, 5 5-এ 25, 5 দুগুণে 10, আবার 5 একে 5, 5 3-এ 15, 5 4-এ 20, সমান কত? 13-র নিচে 4। এইটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। অপ্রকৃত ভগ্নাংশ 13-র নিচে 4। এরপরে দেখো ভাগ করেছে, 3 পূর্ণ 4-এর 1। কীরকম? 13-কে আমি 4 দিয়ে ভাগ করব, দেখে নাও, 13-কে আমি 4 দিয়ে ভাগ করব। 13 4 মানে কি? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে 13-কে 4 দিয়ে ভাগ করো, 4 3-এ 12, বিয়োগ করলে হবে 1, 3 পূর্ণ সমান, ভাগফলটা হয় পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ, ভাগ শেষটা লবে বসবে, ভাজক বা যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করেছিলাম সেটা হরে বসবে। দেখো 3 পূর্ণ 1-এর 4, দেখে নাও এখানে 3 পূর্ণ 1-এর 4 বসানো আছে। ঠিক একই রকমভাবে এবারে আমরা দ্বিতীয় অঙ্কটাও করব, শেষের, দেখে নাও 149 পৃষ্ঠার শেষের অঙ্ক। দেখে নাও এখানে কত আছে? 2 পূর্ণ 1-এর 5, তাহলে 2 লিখলাম পূর্ণ 1-এর 5, তাহলে 2 পূর্ণ 1-এর 5, দেখে নাও, তাহলে আমরা 2 পূর্ণ 1-এর 5 সমান, আমরা 2 লিখলাম, 1-কে 5 দিয়ে ভাগ করো, দেখো 1-কে আমি 5 দিয়ে ভাগ করছি, ভাগ করলে ভাগ যাবে না, 1 দশমিক বিন্দু নেব, 0 হবে, তাহলে 5 দুগুণে 10, তাহলে কত হলো? দশমিক, এটা 0 হবে বিয়োগ করলে, 0.2, তাহলে দেখো 2.2, 2.2 হয়ে গেল। তাহলে আমরা এখানে কি বসিয়ে দেব? 2.2। এইবারে আমি এই ঘরটা কি বলেছিলাম দেখে নাও, এইটার সঙ্গে এইটা গুণ করব, 5 আর 2, 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 1 যোগ করো, 10 আর 1 যোগ করলে 11, 11 বসাবো উপরে, আর নিচে যেমন 5 ছিল 5 বসিয়ে দেবো। এইবারে দেখো এটা গুণ করো, 11 দুগুণে 22, একটা 0 ছিল, 0 বসিয়ে দিলাম, 5 দুগুণে 10, আর একটা 0 হয়ে গেল। এরপর দেখো এইটা কাটাকাটি করব, বা এইখানে বসিয়ে দাও, 220-র নিচে 100, কাটাকাটি করব, দেখে নাও, 220-220-র নিচে 100। দেখো এই 0 দুটো ঘরে 0 আছে, কেটে দিলাম। দেখো 10 আর 22 আছে। আমি আগে বলেছি কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যা বা 0 থাকলে 2 দিয়ে কাটে, তাহলে 2 হচ্ছে জোড় আর 0, তাহলে 2 দিয়ে কাটবে। দেখো 2 একে 2, 2 একে 2, আর 2-এর নামটা 2 5-এ 10, সমান কত হলো? 11-র নিচে 5। তাহলে 11-র নিচে 5, দেখে নাও এখানে আমি লিখব 11-র নিচে 5, কাটবো, এই 2 একে 2, 2 একে 2, 2 5-এ 10, 11-র নিচে 5। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এই রকম মিশ্র ভগ্নাংশে পরিণত করব। চলো 11-কে 5 দিয়ে ভাগ করে দেখে নাও, আমি 11-কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5 দুগুণে 10, বিয়োগ করলে কত হবে? 1, তাহলে ভাগ সমান, ভাগ ফলটা এই রকম জায়গা এই টানলাম, ভাগ শেষটা উপরে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলাম নিচে, 2 পূর্ণ 1-এর 5।
দেখো 2 পূর্ণ 1-এর 5 মিশ্র ভগ্নাংশ রয়েছে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যে বাকি অঙ্ক রয়েছে পরবর্তী পৃষ্ঠাতে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো, নাহলে বিরাট লেন্দি ভিডিও হয়ে যাবে। দেখো এখানে কত অঙ্ক রয়েছে, 150 পৃষ্ঠাতে বেশ কিছু অঙ্ক রয়েছে, ঘর রয়েছে। এই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করে দেবো। তত সময় এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।